ত্রিকোণমিতি 7.7 শেষ অধ্যায়ের সাথে সংযুক্ত যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো আমরা সলভ করতেছিলাম। আমরা 3 পর্যন্ত সম্ভবত দেখছিলাম। আমরা 4 নাম্বার কোয়েশ্চনটা দেখবো। 4 নাম্বার কোয়েশ্চনটাতে তোমার দুইটা চিত্র দেওয়া আছে। আমি একটু স্ক্রিনে চলে গেলাম। দুইটা চিত্র দেওয়া আছে, চিত্রগুলো একটু খেয়াল করো। প্রথমে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার দিকে যদি একটু খেয়াল করো, আমরা সিকিউ 4 প্রথমে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা অনেকটা এরকম। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলো তো? এটা কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা প্রথম যে ত্রিভুজটা দেওয়া আছে এটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু। সমবাহু। সমবাহু বোঝা যায় এটা যে সমবাহু ত্রিভুজ? জি স্যার। গুড, কারণ প্রত্যেকটা বাহু সমান। এই এটা নাম দিয়েছে পি, এটা কিউ, এটা আর, আর প্রত্যেকটা বাহু হলো 4 করে। এখানে মধ্যবিন্দুটা যদি 4 হয়, এখানে একটা মধ্যবিন্দু যদি 4 হয়, এখানে একটা এরকম একটা শেপ তৈরি হবে। এটাকে বলতেছে বৃত্তকলা। যে এটাকে নাম দিয়েছে হলো ই, এই বিন্দুটার নাম দিয়েছে ই, আর এটা এফ। এটা হলো বৃত্তের অংশ আর কি। আমরা একটা বৃত্তের যে অংশ বিশেষ এটাকে বলে আমরা বৃত্তকলা। তো এটা যদি একটা বৃত্ত হয়, এই অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলে আমরা বৃত্তকলা। তাহলে এটাকে একটা বৃত্তকলা হিসেবে ট্রিট করছি। এই যে বুঝতে পারছি এটা হলো বৃত্তকলা। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো বলেই আছে, প্রত্যেকটা 8 সেন্টিমিটার। আর এদিকে হলো এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এখানে এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এই প্রথম ত্রিভুজে দেওয়া আছে এই তথ্য। আর দ্বিতীয়টা জাস্ট সিম্পল একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা দেওয়া আছে। এই চিত্রটা আমার অংশ, মানে এটার অংশ না, আমি জাস্ট এমনিতে আঁকলাম পরে যে চিত্রটা, এটা জাস্ট। এখন এই হলো আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্নটা একটু দেখো। প্রথম প্রশ্নটা আমরা সবাই পারবো। প্রথম প্রশ্নটা হলো ক sin a minus b plus c বলছে এটাকে এক্সপান্ড করো অথবা বিস্তৃত করো। হ্যাঁ, এক্সপান্ড করো। তাহলে এখানে 3টা যখন থাকে, তো 3টার সূত্রটা আমরা সরাসরি করছি না। যেমন আমরা ওই যে a plus b plus c হোল স্কয়ার যেমন সূত্র করি, ঠিক এরকম এখানে 3টা কোণ আছে, এখানে আমরা 2টা ভাগে ভাগ করি। এটাকে যখন আমরা করব, এটাকে আমরা বিস্তৃত করা মানে সবগুলা কোণকে সেপারেট করে দিতে হবে। তাহলে এখানে আমরা এটা সাইন আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a minus b, এটাকে ধরলাম ধরো প্রথম অংশ, আর এটাকে ধরলাম দ্বিতীয় অংশ। তাহলে আমরা এটাকে sin a plus b এর সূত্র আমরা করতে পারি। এটা সাইন, তাহলে এটাকে আমরা করতে পারবো না? sin a plus b এর সূত্র কি? sin a cos b cos a sin b, এরকম না? জি স্যার। তাহলে এখানে লিখবো আমরা sin a মানে হলো আমার এটা প্রথমটা sin a cos b, তাহলে cos b প্লাস cos a minus b cos a, এটা হলো a আর হলো sin c। বুঝতে পারছি? এটা sin a plus b এর সূত্র করলাম আমরা। জি স্যার। sin a plus b এর সূত্র তো প্রথম সূত্রটাই আমরা এটা করব। এটার সূত্রটা হলো sin a cos b cos a sin b। এরপরে কি করব বলো তো? এরপরে আমরা কি করব? এরপর আমরা এই সূত্রটা করব, sin a minus b এর সূত্র। ঠিক আছে? sin a minus b এর সূত্র কি? sin a minus b এর সূত্র sin a cos b minus cos a sin b। এটা হলো মাইনাস cos a sin b। cos a sin b এর সাথে গুণ আছে কি cos c। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে cos c টা গুণ করলাম, কিন্তু হয়ে গেল আমাদের। আর এখানে cos a minus b এর সূত্র কি? cos a cos b cos b plus sin a sin b। sin a sin b, এটা হয়ে গেল sin b। এর সাথে গুণ আছে কি sin c। এখন জাস্ট এটাকে ওই গুণ করে দিলে যে রাশিটা আসবে এটাই হলো তার এক্সপান্ড। আমি আর গুণ করলাম না, ঠিক আছে? আরেকটা লাইন লিখতে হবে। বুঝতে পারছি? এই cos c দিয়ে গুণ করতে হবে এটাকে, আর এই sin c দিয়ে এটাকে গুণ করতে হবে। এটাকে বলি আমরা এক্সপান্ড করা বা বিস্তৃত করা। প্রথম অংশটা বুঝছি আমরা সবাই? জি স্যার।
এখন আমরা দ্বিতীয় অংশটা আসি। দ্বিতীয় অংশটা হুবহু তো আমরা করছি। দ্বিতীয় অংশটা হলো চ্যাপ্টার নোটস হয় না, সাথে যেমন একটা দুইটা প্রবলেম ছিল না, এটা করছি না আমরা। ওই চ্যাপ্টারটা একটু ব্যাকে যদি উল্টা দেখো ঠিক সেম প্রবলেমটা আছে কিন্তু। দ্বিতীয় অংশটা কি আছে, 1/sec a সমান 1/cosec a 4/2। দেখো 4/2 পাইছি এটা। জি স্যার। জি স্যার। মানে অনুশীলনে 4/2 এটা করছি তো সবাই নাকি? জি স্যার। দ্বিতীয় অংশটা আমার দেওয়া আছে যে দেখাও যে 1 বাই কি যেন ও সমকোণ প্রমাণ করতে, ওই যে 1/sec a মাইনাস না সমান 1/cosec a তারপরে মাইনাস 1/sec b না cosec c, এটা হলো c, সরি c, আর এটা হলো 1/sec b। হুবহু প্রশ্নটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলছে যে প্রমাণ করে যে ত্রিভুজটা সমকোণী, আমাদের সমকোণ প্রমাণ করতে হবে। মনে আছে এটা কিভাবে করব? সেম প্রবলেমটা আমরা করছি। এটা কারো কি এখানে ইয়ে আছে? স্যার একটু না, স্যার। দেখাই। এটা কি করতে পারবো নাকি করে দিব? স্যার করে দেন স্যার। আচ্ছা আমি একটু দ্রুত করে দিচ্ছি, একটু দেখো। 1/sec কে আমরা cos এ নিয়ে নিই, তাহলে এখানে লিখবো আমরা cos এ সমান 1/cosec টা লিখবো কি sin না sin c, আর sec b কে লিখবো 1/sec মানে হলো cos b। দেখো ওই যে cos a cos b আছে, তাহলে এই দুইটাকে আমরা যদি একদিকে নিয়ে নেই তাহলে একটা সূত্র করতে পারবো, তাই না? cos এর সাথে sin এর তো সূত্র নাই, আমরা cos a cos b অথবা sin a sin b এরকম লিখতে পারবো। তাই এখানে আমরা cos a আর এখানে cos b টা বাম পাশে নিয়ে আসলাম, cos b। দেখো এটা সমান লিখবো কি sin c, sin c টা আমরা ডান পাশে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন কি করব? cos a cos d সূত্র করব। যে এটাকে c ধরলাম, এটাকে c ধরলাম, আর b টাকে d ধরলাম, তাহলে cos a cos d সূত্র কি? 2 cos, বলো একজন বলো, 2 cos cos a plus b by 2 into cos a minus b by 2 ইনটু দুটাই cos কিন্তু, হ্যাঁ cos cos a minus b by 2 b/2। আর sin c টাকে আমরা এভাবে রাখতে পারি অথবা লিখতে পারি পরের লাইনে লিখি, এই লাইনে ওই sin 2c লিখবো, 2 * c/2 মানে sin 2 এর সূত্র করব। ঠিক আছে, sin c কে লিখবো sin 2a মানে 2 sin c/2 cos c/2 ভাবে লিখবো, এই জন্য এইভাবে রাখলাম। এখন আমরা দেখো a + b + c সমান কত? 180 না? abc কি ত্রিভুজের কোণ, তাহলে a + b + c যদি 180 হয় তাহলে a + b/2 সমান কি হবে? পাই মাইনাস c/2 হবে না? সরি π/2 মাইনাস c/2 হবে না? c/2 জি স্যার। এটা বুঝি কিনা সবাই? দেখো আমি ডান পাশে একটু দেখো, a + b + c এটা সমান হলো পাই, তাহলে a + b এটা সমান কত? পাই মাইনাস c, তাহলে a + b/2 সমান কি হবে? এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগটা আমরা দুইটা সেপারেট করে করব, তাহলে এটা লিখতে পারি আমরা এই কাজটা কিন্তু জি আমরা এখানে স্যার। যে a + b/2 এর পরিবর্তে লিখলাম এটা, আর এখানে cos a - b/2 এটা যেটা আছে সেটা আমরা এখানে রেখে দিলাম, cos a - b/2। এটা আমরা করছি, যারা করো নাই তাদের জন্য। আর এটা সমান আমরা লিখতে পারি 2 sin c/2 cos c/2, sin 2 এর সূত্র 2 sin a cos a। ঠিক আছে, দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? এটা কি? এটা sin 2 এর সূত্র, বুঝছো এটা? জি জি স্যার। স্যার। তাহলে এখানে কি লিখবো? cos 90 - θ, তার মানে কি লিখবো? 90 মানে হলো 1 গুণ আছে, তার মানে sin θ sin c/2 নাকি? জি চিহ্ন স্যার। কি হবে? চিহ্ন কি হবে? কোন কোঅর্ডিনেটে আছে? কোন প্রথম কোঅর্ডিনেটে? পর্বে। ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম। চিহ্ন পজিটিভ, চিহ্ন পজিটিভ না? জি স্যার। তাহলে আমার এটাই থাকবে, কেন sin c/2 এ থাকবে। এখন দেখো ডানে বামে কেন ক্যান্সেল যায়, কিছু বাদ যায়? বাদ যায় কিনা? 2 sin c/2 এটাতে ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকবে কি? এটা এটা থাকবে না? অর্থাৎ 2 sin c/2 দ্বারা আমরা ভাগ করে দিলাম, এত দ্বারা ভাগ করে।
ভাগ করলে এটা থাকবে, তার মানে এখানে আমরা পাচ্ছি a minus b by 2। আমাদের কি প্রমাণ করবো, সরি কি প্রমাণ করার কথা ছিল, সমকোণ, তাই না? জি স্যার। জি স্যার। এটাকে লিখতে পারি এইভাবে a minus b equal to c। তাহলে এটাকে আমরা এটাকে a সমান আমরা এখানে b টাকে ডান পাশে নিয়ে নিই। দেখো a সমান আমরা লিখতে পারি হলো b প্লাস c। তাহলে উভয় পক্ষে আমরা একটা a যোগ করে দিই। তাহলে এখানে যদি a যোগ করি a প্লাস a, আর ডান পাশে আমরা লিখলাম a প্লাস b প্লাস c, মানে উভয় পক্ষে আমরা একটা a যোগ করে দিলাম। তাহলে এখানে হলো 2a আর a প্লাস b প্লাস c সমান কত, 2 পাই না? 2 পাই না, সরি পাই, হ্যাঁ 2 পাই লিখতেছি। তিনটা গুণের সমষ্টি কত, 180 না? জি স্যার। তাহলে a সমান কত, 5/2। 5/2। 5/2 মানে 5/2 আমরা লিখব এতে ত্রিভুজটি মানে ABC ত্রিভুজ সমকোণী, অতএব ABC সমকোণী ত্রিভুজ। শেষ। এরকম আমরা করছি কিন্তু আগে, এই প্রবলেমটা সম্ভবত করছিলাম না, আগেরটা কি জানি ভুলে গেছি। তাহলে বুঝতে পারছি এটা, দেখো তো কার বুঝতে অসুবিধা আছে কিনা? আগে জি স্যার বুঝছি। তাহলে এখন আমরা শেষ অংশটাতে আসি। শেষ অংশটা আমার ত্রিভুজ, আমি উপরে চলে যাচ্ছি। আমরা এই চিত্রটা আমাদের লাগবে, আমি ডান পাশে এই চিত্রটা আমাদের শেষ অংশতে লাগবে। এখানে বলা আছে দৃশ্য বলে একে পিএফ একটি বৃত্তকলা, অর্থাৎ এই যে বৃত্তকলাটা আছে পিএফ যেটা, এটা যদি হয় তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত, তোমার এই অংশটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে একটু চিন্তা করি আমরা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, খেয়াল করো এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, 90 করে আসছে, এটা সমান কত, √3 এই প্রত্যয় বলো, √3/4 স্কয়ার। গুড, √3/4 স্কয়ার। মনে আছে তোমাদের? জি স্যার। এটা প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হলো 8, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 8 স্কয়ার। 8 স্কয়ার হবে না? আমার ওই যে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল হবে এটা। আমরা কিন্তু গ অংশটা আমরা করতেছি, একটু ভিজুয়ালাইজ করতেছি, কিভাবে করবে সেটা আমি বলছি। তাহলে পিকিউআর ক্ষেত্রফল যদি পাই, না পিকিউআর হলো পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু আমার বের করতে হবে এই অংশটুকুর ক্ষেত্রফল, এই এখানে যে অংশটুকু আছে। তাহলে আমরা পুরো ত্রিভুজ থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে তো আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পাবো, ওই যে এই অংশটুকু, অর্থাৎ ইকিউ আর ইএফ এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের একটা সূত্র আছে না, মনে আছে? হাফ, অর্থাৎ পিইএফ কলা, বৃত্তকলার ক্ষেত্রফল, যে কোনো একটা বৃত্তকলার আমাদের বিপরীত ত্রিকোণমিতি যেটা রয়েছে না স্যার, কোনটা? বিপরীত ত্রিকোণমিতিক যে একটা অধ্যায়, এটা রয়েছে, এটা স্যার হইতে এখন মানে স্যার ওইটা যখন যাইবো স্যার তখন কি মানে এই সূত্রগুলো কাজে লাগেনি স্যার? লাগবে, কিছুটা তো লাগবে, যখন যেটা লাগে আমরা দেখবো না। আচ্ছা স্যার। ইনভার্স ফাংশন আছে, ইনভার্স করে করতে হয়, এটাও সহজ একটা অধ্যায়, আমরা দেখবো না যখন যেটা লাগে। আচ্ছা, পিইএফ বৃত্তকলার ক্ষেত্রফল যদি হয়, ক্ষেত্রফলটা হলো তোমার, দেখো এটা যদি থিটা হয়, সূত্রটা কি, এটাও পড়ে আসছে মনে নাই, থিটা, এটা যদি আর হয় তাহলে এই অংশটুকু পিএফ হবে না, বৃত্তকলা, হ্যাঁ পিএফ, সরি আমি লিখতে বলেছি, পিএফ বৃত্তকলা, এটা এফ। তাহলে ধরো এটা ধরো পি, ধরো এটা, বা এটা ধরো পি, এটা ধরো ই, আর এটা ধরো এফ। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ আর স্কয়ার থিটা, না থিটা স্কয়ার আর, সূত্রটা কি, হাফ আর স্কয়ার। তাহলে এখানে কি লাগবে, এখানে আর এর মান লাগবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ লাগবে আর থিটার মান লাগবে। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই অংশটুকু আমাদের আর, যেহেতু এটা বৃত্তকলা, তাহলে পি থেকে ই এর যে দূরত্ব, এটাই তো আমার আর, এই অংশটা আর না? জি স্যার। অর্থাৎ এটা যদি বৃত্তকলা হয়, তাহলে পি থেকে এটাও তো পরিধির একটা অংশ, বিন্দু ই আর এফ যেটা, এটা পরিধির একটা বিন্দু, তাহলে পি যে দূরত্বটা এটা হলো আর,
তাহলে এখানে আর সমান কত? আর সমান কত? 4। আর থিটা হলো এটা আমাদের ওই যে এই কোণটা। এই কোণটা এই কোণটা কি? এই কোণটা হলো তোমার একটা সমবাহু ত্রিভুজের কোণ। সমবাহু ত্রিভুজের কোণ কত? সমবাহু প্রত্যেকটা কোণ সমান না? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটার মান হলো 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা আর এর মানও জানি, থিটার মানও জানি। তাহলে এখান থেকে আমরা এই মানটা বের করব। হাফ আর স্কয়ার মান হলো 4 স্কয়ার, থিটা মান হলো 60 ডিগ্রি। থিটা হলো কত? 60 ডিগ্রিকে আমরা ইয়াতে নিতে হবে, কি জানো, রেডিয়ান নিতে হবে। রেডিয়ান লিখবো আমরা পাই বাই কত? 4 সম্ভব। 4 না 4 না, পাই বাই 3। পাই বাই 3। তাহলে এখানে লিখবো আমরা পাই বাই 3। পাই বাই 3 লিখবো। এখন এটার একটা মান পাবো, খেয়াল করো, এটার একটা মান পাবো, আর ওখানে ওই যে এটার একটা মান পাবো। এখন কি করব আমরা? পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা এই মানটা যদি বাদ দেই, তাহলে আমরা ওই এই অংশটার মান, এই অংশটুকু কোয়েশ্চন চিহ্ন যেটা, এটার মান পাবো। বুঝতে পারছি এটা? এখন কি পারবো? জি স্যার। পারবো জিনিয়া? জি স্যার পারবো। পারবো, ভেরি গুড। তাহলে এই চিত্রটা দেখে বুঝে বুঝে আগাতে হবে। কিছু তথ্য সরাসরি দেওয়া আছে, কিছু তথ্য একটু হিডেন দেওয়া আছে। তবে থিটার মানটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নাই। তোমাকে চিন্তা করতে হবে যে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সুতরাং থিটার মানটা আমার হবে 180 কে 3 ভাগের 1 ভাগ করলে যেটা হয় 60 ডিগ্রি। 60 কে আমরা ডিগ্রিতে নিলে হবে না, কিন্তু এগুলা রেডিয়ানে নিতে হবে। তাহলে পাই বাই 3 লিখব। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার কোয়েশ্চনটা আশা করি সবাই কমপ্লিট। ঠিক আছে, সবাই পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 5 নাম্বার কোয়েশ্চনটাতে একটু যাই। 5 এ যাই। 5 নাম্বার তো পারবেন না। আচ্ছা, 5টা একটু দেখি আমরা। আমার এখানে দ্বিতীয় অংশটাতে একটু সমস্যা হলো হতে পারে। দেখো এর মান দেওয়া আছে তোমার 2 পাই বাই 15। 2 পাই বাই 15। আর আরেকটা জিনিস দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু দেওয়া আছে হলো পাই। আর আরেকটা জিনিস দেওয়া আছে হলো cos আলফা ইজ ইকুয়াল টু cos বিটা cos গামা। এই তিনটা তথ্য দেওয়া আছে উদ্দীপকে। প্রথম প্রশ্ন যেটা এটা বলা আছে তোমার প্রমাণ করে যে cos 2p সমান এরকম একটা কিছু জিনিস। আমরা বাম পক্ষ নিলাম, লেফট হ্যান্ড সাইড। cos 2p p দেওয়া আছে, এটা সমান দেখাতে হবে। রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে আমরা। রাইট হ্যান্ড সাইডটা হলো দেখাতে হবে 1 মাইনাস, আমরা ডানটা ধরে কিন্তু এর কথা tan স্কয়ার p 1 প্লাস tan স্কয়ার p, এটা আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি। তাহলে cos 2p, cos 2p এর একটা স্কয়ারের একটা সূত্র আছে, মনে আছে কিনা? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। cos 2 এর সমান cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার, এরকম আছে না? তাহলে এটা cos স্কয়ার p মাইনাস sin স্কয়ার p, মনে আছে এই সূত্রটা? শুরুর দিকে এটা লিখতে পারি কিনা আমরা? cos 2p বলো তো। cos 2 এর সমান cos স্কয়ার এর মানে বা cos থিটা সমান cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, মনে আছে এটা? স্যার ভুলে গেছিলাম, এখন ভুলে মনে গেছি। হচ্ছে আবার। এটাকে তিনটা ফর্মে লিখে যায়। cos 2p সমান হলো 1 প্লাস cos 1 প্লাস cos 2 এর সমান হলো 2 cos স্কয়ার 1 মাইনাস cos 2 ও এ সমান 2 sin স্কয়ার আর এটা cos 2p সমান এটা ওই তিন এই রিলেটেড তিনটা। ঠিক আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করো যখন যেটা লাগে, যেহেতু আমরা এখানে আনতে হবে। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা যদি এখানে আমরা cos কমনটা নিই sin বাই cos, রাইট। এখানে আমরা খেয়াল করো cos স্কয়ার p কমনটা নাম, তাহলে এখানে থাকবে 1 মাইনাস sin স্কয়ার p বাই cos স্কয়ার p। এটা লিখতে পারি না আমরা? দেখো তো এটা কমন টানলে, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম, দেখো তাহলে এখানে cos স্কয়ার p আর এটাকে লিখে 1 মাইনাস, এখানে লিখতে পারি কি 10 স্কয়ার p। তাহলে উপরের অংশটা চলে আসছে, দেখো তাহলে হয়ে গেছে আমার। দেখো cos সমান কি লিখতে পারি? 1 বাই sec না? cos সমান কি লিখতে পারি? 1 বাই। তাহলে আমরা cos না লিখে আমরা নিচে লিখলাম sec স্কয়ার p, sec এর উপরে স্কয়ার দিয়ে p লিখলাম। তাহলে এখন হয়ে গেল না? sec এর উপরে স্কয়ার থাকলে কি হয়? এটা কি লিখতে পারি আমরা? 1 প্লাস tan স্কয়ার। তাহলে হয়ে গেছে। দেখো আমাদের ডান দিকে যেটা ছিল এটা হয়ে গেছে আমাদের 1 প্লাস tan স্কয়ার। একটু খেয়াল করে আমরা আগাইলেই
এটাই আমাদের রাইট অ্যান্সার, প্রমাণিত। রাইট সাইড লিখলাম, ঠিক আছে। তাহলে প্রথমটা গেল। আমরা দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা আমরা আচ্ছা, দ্বিতীয়টা হলো তোমার দেখো a এর মান দেওয়া আছে, এটা হলো a এর মান 2π/15, আর এখানে একটা রাশি দেওয়া আছে, বলছে দেখাও যে এটা সমান 1। তাহলে আমরা এটাতে যাচ্ছি, রাশিটা আমরা লিখি। আমি কেন দ্বিতীয়টাতে আসতেছি। আমরা দ্বিতীয়টাতে যদি আসি, দ্বিতীয়টাতে তোমার আছে হলো 16 cos a, 16 cos a, cos 2a, তারপর হলো cos 4a, cos 7a, এটা দেওয়া আছে। এখন আমরা এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখানে একটু খেয়াল করি আমরা, দেখো 2a 4a 7a, মাস্টারটা 7 একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো এখানে যদি cos এর সাথে যদি একটা সাইনে থাকতো, তাহলে দেখো এখানে 8 থেকে আমরা একটা 2 নিয়ে আসতাম। একটু খেয়াল করো, আমরা এখানে যদি 2 sin a cos a লিখি, তাহলে আমরা 16টাকে ভাঙিয়ে আমরা ইয়া করলাম, 8 into 2 করলাম, ধরো এখানে 8 লিখলাম, আর sin এটা বেশি লিখলাম, সাইন মাইনাস করা লাগবে। না sin দিয়ে ভাগ করবো যেহেতু গুণ আছে। দেখো এটাকে এভাবে লিখতে পারি না, এখানে এটা একটা গুণ, জি স্যার। এই যে cos এর জায়গায় cos আছে, আর এখানে sin এ sin এ ক্যান্সেল। এটা কেন লিখলাম? কারণ 2 sin a cos a সমান sin 2a লিখে দাও, আর এখানে আছে একটা cos 2a। তাহলে ওই যে sin 2a cos 2a আবার আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। বুঝতে, বাকিগুলো আমরা রেখে দিলাম। দেখো তো এই লাইনটা আমরা বুঝতে পারছি কিনা সবাই? না বুঝলে আমাকে বলো। জি স্যার। আমরা কি করছি, স্যার বুঝতে পারছি। 16 কে 8 into 2 নিলাম, আর এখানে cos এর সাথে একটা সাইডে নিলাম, সাইন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 2 sin a cos a সমান লিখবো আমরা sin 2a, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দাঁড়ালো, এখানে আমাদের 8/sin a, এটা ঠিক রইলো। আর এখানে লিখবো আমরা sin 2a, sin 2a, আর এখানে হলো cos 2a তো আছেই, cos 2a, তারপর হলো এখানে হলো cos 4a, আর এখানে হলো cos 7a, সরি এটা হলো 7 cos 7a। কেন? তাহলে এখন আবার কি করতে পারি, এই 8 কে আমরা এখানে একটা 2 আনতে পারি, এখানে 4 করে ফেলতে পারি, করতে পারি না? তাহলে এই জায়গাটা আমরা ক্যান্সেল করে এই জায়গাটা 8 এর জায়গাতে আমরা লিখবো 4, আর এখানে দিয়ে দিলাম 2, ঠিক আছে। দেখো তো, জি স্যার। তাহলে 2 sin a cos জি, a আবার স্যার। আসলো, চলে আসলো না? তাহলে এখানে লিখবো আমরা 4 sin a, এটা রাখলাম, আর হলো 2 sin a cos a, এখানে লিখবো কত, sin 2 into 2a মানে হলো sin 4a, sin 4a, আর এখানে আছে cos 4a, cos 4a। আর এখানে আছে cos 7a। তাহলে এখানে সেম করবো, এই 4 টাকে আমরা এখানে 2 রাখবো, আর এখানে 2 নিয়ে নিই। আমি একটা লাইন না বাড়াইয়া এটা আমি স্যার কেটে, একটা কি কম লিখছেন? না cos 4a। না cos 4a তো ওই cos 4a, এই দেখো এই পুরোটুকু, এই এতটুকু সমান হলো এটা, আর বাকি দুইটা তো লিখলাম, ঠিক আছে। স্যার স্যার বুঝছি। বুঝছো? আর এখানে আসিল 4, 4টাকে আমরা লিখবো এখানে 2, আর এখানে আরেকটা 2 লিখবো। আমি একটু কেটে লিখতেছি, তোমরা চাইলে আরেকটা লাইন লিখবা। বুঝতে পারছি? দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে তো হয়ে গেল। তাহলে এখানে আমরা পাইলাম হলো 2, তাহলে 2 sin a cos a, এটা সমান কি লিখবো, এই এখান থেকে এতটুকু সমান কি লিখবো, sin 8a, এটি লিখবো না? আর এখানে হলো cos 7a, ঠিক আছে। আর এখানে আছে এই ওই যে এই 2টা এটা সাথে নিয়ে আসলাম, আর এখানে 1/sin a লিখলাম। দেখো তো বুঝতে পারছি কিনা এখন? 2 sin a cos a সমান হলো sin 2a, বুঝছি? একই নিয়ম, একই রুলটা আমরা আবার পুনরায় ইউজ করছি, ঠিক আছে। এটা কিন্তু 7, আমার লিখতে হতো একটু অসুবিধা আছে, এটা 7। কারো বুঝতে অসুবিধা আছে এখানে? না স্যার। আচ্ছা, এখানে 7 না থাকে যদি 8 হইতো তাহলে আমাদের সুবিধা হইতো, তাই না? জি স্যার।
আচ্ছা যেহেতু দিছে না তাহলে আমরা অন্য একটা বুদ্ধি করতে হবে। অন্য একটা বুদ্ধি আমরা করি, দেখি কি করে। ওই 2 sin a cos এর সূত্র আছে না, সেই সূত্রটা আমরা দেখি এখানে ইউজ করি। 1 বাই sin a আর 2 sin a cos এর সূত্র হলো গা, মনে আছে? sin কি লিখবো আমরা? a plus b, sin a plus b, তারপরে প্লাস sin a minus b। এটা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা কার সূত্র? এটা সূত্র হলো 2 sin a cos a, এটা সূত্রটা হলো এটা sin a plus b প্লাস দুটোই তো sin, তো কি দুটোই sin না? জি স্যার। জি বুঝে গেছো সূত্রগুলা? দেখো দুইটাই sin, হ্যাঁ 2 sin a cos a, এটা সূত্রটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে এখানে সমান আমরা লিখলাম 1 বাই sin a আর এখানে আমরা লিখলাম এটা কত হলো 15a, sin 15a প্লাস এখানে হলো sin a, এটা আমরা ব্রেকেট দিলাম। তো এখন আমরা এর মানটা যদি আমরা একটু বসানোর চেষ্টা করি, দেখো এর মান কত হলো আমাদের, এটাতে বসাই। এই দেখো এই সাইনে কিন্তু আমরা উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, আমরা এই মানটার দিকে একটু খেয়াল, এই মানটা, কারণ আমরা এ সমান ছিল 2 পাই বাই কত 15 না, এটা ছিল আমাদের প্রশ্নে দেওয়া এ সমান। তাহলে স্যার তাহলে জি, স্যার। 15 এ সমান কত 2 পাই না? জি স্যার। জি, স্যার। 2 পাই মানে কত 360। তাহলে এখানে দেখো আমরা এখানে যেটা আছে এটা লিখলাম 1 বাই sin a লিখলাম, আর এখানে লিখতে পারি আমরা sin 15 এর পরিবর্তে লিখলাম হলো 2 পাই, আর এখানে sin এ রাখলাম। এখানে আমরা বসাইতে পারি, না বসাইও আমরা সরাসরি, যেহেতু এখানে একটা sin এ আছে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। sin 360 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি sin 360 ডিগ্রি এর মান কত? 0। তাহলে এখানে হলো 0 প্লাস sin a। তাহলে আমাদের Sin A। ডান পক্ষ কি ছিল প্রমাণ করার জন্য? স্যার 1 ও তাহলে তো সাইনে সাইনে কাটিয়ে যাবে। রাইট, sin a বাই sin a এটা সমান হলো 1, আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটু দাঁড়াবো, দেখো তো আমরা বুঝতে পারছি কিনা। সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝছি স্যার। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় অংশটা। তৃতীয় অংশটাতে আমরা একটু আসি। এখানে 3টা অংশ দেওয়া আছে। তৃতীয় অংশটা তো আমরা করছি মনে হয় নাকি? তৃতীয় অংশটা স্যার 3 নাম্বারটা করবো না, তৃতীয় অংশটা কি করছি না করি না এরকম? জি স্যার করছি স্যার, এগুলো করছি। আচ্ছা তারপর আমি একটু দেখা দিচ্ছি। তৃতীয় অংশটা হলো আচ্ছা এখানে লিখছি না। তৃতীয় অংশটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান দেওয়া আছে পাই। তোমার প্রমাণ করতে হবে আমাদের গ অংশটা দেখি, লাস্ট অংশটা যেটা গ অংশটা আমাদের দেওয়া আছে হলো cos আলফা সমান cos বিটা cos গামা, বা এরকম একটা প্রবলেম ছিল। বিটা গামা না মনে হয় এ বি দিয়ে দিছিল, তাই না? এ বি দিয়েছিল সম্ভবত। এটার সমান এটা দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে যেতে হবে কি, আমাদের বুঝতে হবে tan আলফা সমান tan বিটা tan গামা। এখানে আমাদের প্রমাণ করতে হবে tan বিটা প্লাস tan গামা, এই প্রমাণটা করতে হবে। তাহলে বলো তো আমাকে, আমাদের প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? তাহলে আমরা শুরু করবো এখান থেকে। cos আলফা এটা সুন্দর আছে না, cos আলফা সমান cos বিটা গামা, এটা আমরা ব্যবহার করবো। আমরা শুরু করবো এখান থেকে। আমরা আলফা প্লাস বিটা সমান হলো গামা, যেহেতু tan এ নিতে হবে তাহলে আমরা এখানে tan নিয়ে নেব। tan আলফা তো, তাহলে আমরা ধরো বাম পক্ষ নিলাম। খেয়াল করো, যেটা প্রমাণ করতে হবে সেটার বাম পক্ষ নিলাম। বাম পক্ষটা হলো tan আলফা, tan আলফা নিলাম। তাহলে আমরা tan আলফার পরিবর্তে আমরা লিখবো এখান থেকে, দেখো পাই মাইনাস
পাই মাইনাস কি লিখবো? বি প্লাস গামা। বিটা প্লাস গামা, বিটা প্লাস বিটা প্লাস গামা। দেখো ওইটা এখান থেকে লিখলাম। এখন আমরা তাহলে টেন 180 মাইনাস থিটা, বিটা প্লাস গামারে ধরো আমরা থিটা দিলাম, এটা বিটা, এটা অনেকটা, এটা বিটা। তাহলে এটা সমান আমরা কি লিখবো? টেন 180 মানে 10ই থাকবে, 10 থাকবে, 10 বিটা প্লাস গামা। এটা কোন কোয়াড্রেন্টে? কোন কোয়াড্রেন্টে? দ্বিতীয় দ্বিতীয় কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে 10 এর চিহ্ন কি? নেগেটিভ। নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে এটা? তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এটাকে আমরা 10 কে লিখলাম আমরা সাইন বিটা প্লাস গামা, আর এখানে লিখলাম হলো গা cos বিটা প্লাস গামা। ব্র্যাকেট দিন, স্যার মাইনাস আছে। আর সামনে একটা মাইনাস আছে। এখন তো ডান দিকে আমরা উপরে দেখো বিটা প্লাস গামা, আর নিচেও বিটা প্লাস গামা। নিচে যেটা আছে আমরা এটা সাইন বিটা প্লাস গামা, এটাকে ঠিক রাখলাম। আর নিচেরটাকে যেহেতু আমরা 10 এ নিতে হবে, খেয়াল করো উপরেরটা ঠিক রাখলাম এই জন্য, কারণ 10 মানে হলো সাইন বাই কস, এরকম একটা জিনিস। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এখানে যেটা করব, নিচে মাইনাসটা আছে, মাইনাসটা আমরা সামনে নিচে আমরা এই cos লিখে আমরা লিখলাম পাই মাইনাস আলফা। বিটা প্লাস গামা সমান লিখতে পারি না পাই মাইনাস আলফা, আর সামনে তো একটা মাইনাস আছে। দেখো তো এটা লিখতে পারি? জি স্যার। লিখতে পারি। এখন cos 180 মাইনাস আলফা, এটা সমান কি লিখতে পারি বলো তো? cos আলফা মাইনাস cos আলফা। cos 100 এটা cos আলফা। মাইনাস cos আলফা, আর এই মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র আমরা cos আলফা লিখলাম, উপরের মাইনাস আর নিচের মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা উপরেরটা যদি আমরা মানে সূত্র করি, দেখো স্যার সূত্র sin a প্লাস বি সূত্র, আমরা উপরেরটা যদি আমরা সূত্র করি sin a, এটা বিটাকে এ ধরলাম, এটাকে তাহলে এটা কি লিখবো আমরা? sin b cos মানে sin বিটা cos গামা প্লাস cos বিটা sin গামা। আবার হলো cos বিটা sin গামা। ঠিক আছে না? sin a cos sin b গামা। ঠিক আছে? এখন দেখো ওই যে cos আলফা সমান কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে cos আলফা সমান কি দেওয়া আছে? cos বিটা cos গামা। ইনটু না যোগ দেওয়া আছে? দেখো তো একটু প্রশ্নটা। আর গুণ দেওয়া আছে, গুণ cos বিটা ইনটু cos আলফা। আর গুণ দেওয়া আছে, হ্যাঁ স্যার এটা গুণ তাহলে দেওয়া গুণ, তাহলে আমি লিখতে ভুলেছি, এটা গুণ। তাহলে এখানে আমরা সরি আমরা এখানে ওই যে cos আলফার পরিবর্তে আমরা এখানে কি লিখবো? cos বিটা cos গামা। দেখো cos বিটা cos গামা তো হয়ে গেল। এখন আমরা কি করব? লব হরকে আলাদা করব। ঠিক আছে? লব হরকে যদি আলাদা করি, দেখো এখানে sin বিটা cos গামা বাই হলো cos বিটা sin গামা। তারপর এখানে লিখবো স্যার আমরা স্যার cos গামা cos গামা, না cos গামা, এটা cos, এখানে cos বিটা sin গামা, আর নিচে হলো cos বিটা cos গামা, cos বিটা cos গামা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, cos গামা ক্যান্সেল, এখানে হলো tan বিটা, তাহলে তো হয়ে গেল, হলো tan বিটা, আর এখানে হলো cos বিটা 10 গামা। tan গামা। তাহলে আমাদের প্রমাণিত রাইট অ্যান্সার। ঠিক আছে? আমরা আবার একটু কানেক্টেড, টাইম প্রায় শেষ। ঠিক আছে? আবার একটু কানেক্টেড 8 নাম্বারটাও পারো। নতুন একটা কোশ্চেন। স্যার 7 নং সৃজনশীলের 3 নাম্বারটা। 6-7 এটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ পেপারে আমরা নির্দিষ্ট মান নিয়ে এর সাথে 2ও তো ফাংশনের মতো তেমন। সাথে 7টা করব। জি স্যার, একটু দেখাই দেন। আচ্ছা তাহলে 7টা করি। স্যার আমাদের শর্ট সিলেবাস থেকে তো ফাংশন বাদ দিছে। না ফাংশন বাদ দিলেও ওটা যখন যেখানে কাজে লাগে সেটা থাকবে। ওই অধ্যায় থেকে ওইভাবে সরাসরি প্রশ্ন থাকবে না হয়তো, যেগুলো বাদ দিছে কিন্তু এগুলো কিন্তু অন্য প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগে, বুঝছো? কারণ একটার সাথে একটা ম্যাথমেটিক্স একটার সাথে একটা মানে কানেক্টেড, একটাকে বাদ দিয়ে আর একটা করা যায় না। তুমি একবারে টোটালি বাদ দিয়ে করা যাবে না,
অর্থাৎ যখন যেটা যেখানে লাগে সেটা লাগাতে হবে, কিন্তু তুমি হয়তো ডিটেলসটা জানলা না, এই জন্য এটাও একটা ইয়ে আছে। তোমাকে প্রশ্ন করার সময় হয়তো ওই অধ্যায় থেকে প্রশ্ন করবে না, কিন্তু ওই অধ্যায়ের যে নলেজটুকু, সেই নলেজটুকু অন্য অধ্যায়ে কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে, বুঝছো? হয়তো তুমি ডিটেলস সব প্রশ্ন না করলা, যে এই অধ্যায় থেকে সরাসরি কোয়েশ্চন থাকবে না, কিন্তু ইনডাইরেক্টলি কোয়েশ্চন থাকবে। তো ঠিক আছে, এখানে যে ইয়েগুলো আছে এগুলো ইনডাইরেক্টলি আমরা যতটুকু আমরা জানি সেটা দিলে করা যায়। আচ্ছা, আমরা যদি 7 নাম্বার প্রবলেমটা করি, 7 নাম্বার তোমার fx equal to fx equal to দেওয়া আছে হলো sin x, gx equal to দেওয়া আছে তোমার cos x, এটা দেওয়া আছে। তোমার প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, প্রথম প্রশ্নটা ক বলা আছে যে যদি cos θ সমান 3/√13 হয়, 3/√13, রেকর্ডে কি দিছি? জি স্যার, রেকর্ড আছে। আচ্ছা জি ঠিক স্যার। আছে। জি স্যার, রেকর্ড আছে। আচ্ছা, যদি হয় তাহলে তোমাকে একটা মান বের করতে বলছে, ওই যে এটা মান বের করতে √2 কি দিন 2 মাইনাস cot স্কয়ার θ 2 প্লাস cot স্কয়ার θ, এটার মান বের করতে বলছে, এটা সমান বের করো। তাহলে আমরা বুঝে যাচ্ছে যে cos θ দেওয়া আছে, তার মানে cot θ বের করতে হবে, তার মানে আমাদেরকে sin θ বের করতে হবে। দেখো এখানে আর কিছু বলা নাই, যেটা কোন কোয়াড্রেন্টে কি অবস্থান করতেছে সেটা কিন্তু কিছু বলা নাই। আমরা আগে যখন করছিলাম, ধরো sec θ মান দেওয়া আছে, বলা আছে sin θ প্রথম চতুর্ভাগে, অথবা cos θ মান দেওয়া আছে, বলা আছে ওইটা cosec θ হলো ওই চতুর্ভাগে, এরকম বলা ছিল না? এখানে কিন্তু কিছু বলা নাই, তার মানে তোমার একটু স্বাধীনতা দেওয়া আছে, এখানে আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে না। জাস্ট আমরা যেহেতু cos θ মান দেওয়া আছে, sin θ মান বের করবো, তারপরে cot θ মান বের করবো, করে এখানে বসে দিব। পারবো না? জি স্যার, পারবো। cos θ সমান যদি এটা হয়, তাহলে আমরা sin θ সমান কি লিখবো? sin θ সমান লিখবো √1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার θ। ঠিক আছে, আমরা পজিটিভ মানটা নিলাম, যেহেতু ইয়ে করে, তাহলে 1 মাইনাস এটা করলে লিখবো 9/13, এটা তাহলে 9/13, 13 থেকে 9 গেলে কত? 4, 4/13, তার মানে এটা তারা ছিল 2/13। তাহলে আমাদের tan θ সমান কত? cot tan না, আমরা বের করবো কি cot θ। cot θ সমান কি? cos/sin। cos θ বাই sin। আচ্ছা, এটা করবো, এটা আমি আর করাচ্ছি না, এটা পারবো না এখন, এটা তো সবাই পারবো না। জি। আচ্ছা, তাহলে এটা মানটা বের করে, cos θ মানটা বের করে আমরা এটা, ওই যে এটার মান দেখো √13 ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকতে 3/2 হয়, 3/2, এই মানটা আমরা এখানে বসাবো, এখানে বসাবো 3/2, এখানে বসাবো 3/2, বসে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আমরা প্রথমটা গেলাম, আমরা দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা আমরা যদি দেখি খটাতে যদি আমরা আসি, এখানে fx প্লাস fy ইজ ইকুয়াল টু দেওয়া আছে p, এবং আরেকটা দেওয়া আছে যে gx প্লাস gy ইজ ইকুয়াল টু দেওয়া আছে q। ফলে প্রমাণ করো, আমাদের দেখাতে হবে, তোমাদের প্রমাণ করতে হবে কি যেরকম বলবে f of x minus y by 2 সমান হলো প্লাস মাইনাস হাফ 4 মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিউটা ছোট হাতে q স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা যাই এখানে, দেখো এই যে fx আর gx, এটার মান কিন্তু আগে দেওয়া আছে। এখানে বলছি না আমরা fx প্লাস gx সমান 3, তাহলে fx এর মান কি দেওয়া আছে? sin x। fx এর মান দেওয়া আছে কি? ওই যে উপরে আমরা লিখছিলাম যে fx সমান sin x আর gx সমান cos x, এটা কিন্তু এটার অংশ, বুঝছো? এখানে যেহেতু fx বলছে, তাহলে আমাদের fx সমান আমাদের প্রশ্নতে, আচ্ছা এখানে না লিখে আমরা সলিউশনে আসি, এখানে লিখে তাহলে আমাদের দেওয়া আছে হলো তোমার fx ইকুয়াল টু sin x, খেয়াল করো fx ইকুয়াল টু sin x, তাহলে fx ইকুয়াল sin x বসাবো, তাহলে fy সমান কি বসাবো? sin y।
গুড, fy সমান হবে আমাদের sin y। তাহলে আমরা এটা পেয়ে গেলাম sin y, অর্থাৎ তার মানে এখানে লিখবো আমরা sin x প্লাস sin y সমান p। ঠিক আছে, এটা পাবো না? ঠিক এখান থেকে পাবো এরকম একটা পাবো। তাহলে আমরা এতবে আমরা লিখতে পারি এতে sin x প্লাস sin y equal p। টু পি, এটা আমরা পাইলাম এখান থেকে, এটা থেকে এটা যদি আমরা 1 দিই অথবা নাম্বার 1 থেকে আমরা এটা পাইলাম। এখন sin c প্লাস sin d সূত্র করব। এখানে sin c sin d সূত্র কি 2 sin, এখানে যদি আমরা করি দেখো / cos c - d / 2 2 sin c plus d by 2 into cos c minus d by 2 equal to log p। ঠিক আছে, এটার একটা নাম্বার দিলাম, এটা নাম্বার দিলাম মনে করে। আবার এটার থেকে ওই যে দ্বিতীয় যে সম্পর্কটা দেওয়া আছে দেখো, gx এর মান কি দেওয়া ছিল আমাদের? gx সমান কি দেওয়া ছিল? cos x না? cos x cos x তাহলে আমরা দ্বিতীয় সম্পর্কটা যদি নেই, ধরো এখানে দেওয়া আছে হলো gx প্লাস হলো gy, খেয়াল করে এটা সমান দেওয়া আছে q। তাহলে gx সমান আমাদের দেওয়া ছিল cos x, তাহলে gy সমান হবে কি cos y নাকি? এটা সমান q। তাহলে এখান থেকে আমরা cos c প্লাস cos d এর সূত্র করি। তাহলে এখানে লিখবো আমরা 2 cos, কি লিখবো 2 cos, তারপর এটা কি লিখবো cos না sin? ঠিক আছে কিনা সূত্র? দেখো দেখো তো দুইটার সূত্র যে আমরা লিখলাম ঠিক আছে কিনা? sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2 আর cos c plus cos d হলো 2 cos c plus d by 2 cos c minus d by 2। এখন আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল করি। প্রমাণে আমাদের দেখাতে বলছি ওই যে এখানে একটা এরকম একটা টার্ম আসবে 4 p স্কয়ার q স্কয়ার এরকম আসবে। তাহলে p স্কয়ার q স্কয়ার যদি থাকে তাহলে আমরা a আর b এটাকে বর্গ করতে হবে। দেখো বর্গ করতে হবে এবং p স্কয়ার এবং q স্কয়ার চিহ্ন একই, দেখো দুইটাই মাইনাস। তাহলে আমরা বর্গ করে যোগ করব। তাহলে এখানে মাইনাস কমন টানলে দেখো এই যে p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে আমাদের মূল উদ্দেশ্য আমরা প্রমাণটা দেখো এখানে কি করব, আমরা এখানে p স্কয়ার আর q স্কয়ার দুইটা চিহ্ন যেহেতু সেম, তাহলে আমরা দুইটাকে বর্গ করে যোগ করব। তাহলে আমরা এখানে কি করব কাজটা, আমরা লিখব যে a স্কয়ার মানে a যে সমীকরণটা এটা আর b যে সমীকরণটা এটা দুইটাকে বর্গ করব, বর্গ করে আমরা যোগ করব। তাহলে আমরা বর্গ করে যদি যোগ করি তাহলে আমরা একটু খেয়াল করে দেখো এই দুইটা লাইনে দেখো, এই দুইটা লাইনের মাঝে তোমার আছে এই যে cos x minus y by 2 cos x minus y by 2 এটা কমন আছে, 2 আছে, এটা কমন আছে না? তার মানে যদি এটাকে বর্গ করি তাহলে এখানে হবে 4 sin স্কয়ার এটা আর cos স্কয়ার এটা, এখানে হবে 4 cos স্কয়ার এটা cos স্কয়ার এটা। ঠিক আছে, তাহলে আমরা কমন যেটা আছে এটা একবারে কমন নিয়ে নিই, তাহলে লাইন কমলো। কমন কি থাকবে? কমন হলো দেখো 4 তো থাকবে আর cos স্কয়ার x minus y by 2 এটা কমন থাকবে, কমন থাকবে না? জি স্যার। ঠিক আছে, এরপর থাকবে কি তাহলে এখানে থাকবে sin স্কয়ার x plus y by 2 এটা থাকবে প্লাস cos স্কয়ার x plus y by 2। দেখো এখন এটাও একটা সূত্র কিন্তু পড়ে গেছে, আর ডান দিকে হলো p স্কয়ার প্লাস q স্কয়ার। আমরা প্রায় হয়ে গেছে আমাদের। তাহলে এটার মান কত? 1 থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা এটার মান কত? 1 না? তাহলে এটার পরিবর্তে বসাবো 1। আর এখানে আমাদের যখন প্রমাণ করতে বলছে, প্রমাণটা দেখুন দেখো বলা আছে f অফ এটা। তাহলে f টা কি? f টা sin না cos x কে নির্দেশ করে। f টা fx টা ধরো এটা x পুরোটা x, তাহলে f টা কি sin না? জি f টা স্যার sin না, যেটা cos রিপ্রেজেন্ট করে না? তাহলে আমরা দেখো এখানে আছে cos, তার মানে এই cosটাকে আমরা sin এ নিতে পারি, আর এটার পরিবর্তে তো আমরা 1 ই করব। তাহলে এখানে দেখো আমি আরেকটা লাইন লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই লাইনটা লিখে নিই, তারপরে লাইন আবার এটা সমান আমরা পাইলাম হলো p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন আমরা যদি ওই f আনতে চাই তাহলে এটাকে cosটাকে sin এ নিতে হবে। তাহলে এখানে 4 লিখে আমরা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x minus y by 2। গুড, এটা লিখলাম, এটা সমান হলো আমাদের p স্কয়ার প্লাস q স্কয়ার হয়ে গেল। এখন আমরা এটা ওই 4 টাকে আমরা 4 sin স্কয়ার যেটা এটাকে আমরা নিয়ে নিলাম ডান দিকে, আর বাকি সবগুলো বাম পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে এই 4 টাকে রাখলাম এখানে, স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, q স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, আর 4 sin স্কয়ারটা এটা ডান পাশে নিয়ে নিলাম, মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে sin স্কয়ার
x minus y by 2 বুঝতে পারছি তাহলে এটা যদি আমরা বর্গ করে নিই তাহলে এখানে কি পাবো দেখো এখানে পাবো হলো 4 এখানে হলো p স্কয়ার এখানে হলো q স্কয়ার এটার বর্গমূল আর এটাকে লিখলাম এক কাজ করি এই 4টা যদি এই পাশে আনি আচ্ছা যে কোনো এক পাশে একটা প্লাস বানাই দিই ধরো এই প্লাসে দিলাম তাহলে এখানে হবে 2 sin x minus y by 2 ওভাবে আমরা বর্গ করলাম ঠিক আছে তাহলে তার মানে এই 2টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হলো প্লাস মাইনাস এই হাফ এখানে হলো 4 আমরা চাইলে সাইডটা চেঞ্জ করে নিতে পারতাম এতে পরের লাইন আমরা করব এটা সমান হলো sin এটা sin x minus এটা আর এটার মান কত এটা কত এটা কি তো আমরা লিখবো f of কি লিখবো এটা না f(x minus 1 by 2) এটা সমান এটা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল দেখো তো প্রমাণটা হলো না আমরা ডান বাম হয়তো চেঞ্জ করে লিখতে পারি এখন চাইলে আমরা জি স্যার এটা f of x minus y by 2 এটা সমান হলো প্লাস মাইনাস half of 4 minus p square বর্গমূল এটা প্রমাণিত বুঝতে পারছি এটা আমরা জি স্যার এটা কোনটা বলে আমরা দ্বিতীয়টা আর তৃতীয়টা হলো তৃতীয়টা আমরা যে ইয়া করলাম এটা আমরা চক কাগজে করতে হবে এটা চক কাগজ ব্যবহার করে আমরা করতে হবে কি করতে হবে তোমার এখানে দেওয়া আছে যে একটা লিমিট দেওয়া আছে প্রক্রিয়াটা আমি বলি আমরা হয়তো সবটা আমরা করতে পারবো না আমরা এটা করছি হলো ষষ্ঠ অধ্যায় যেটা ষষ্ঠ অধ্যায়ের শেষের যে অংশ এখানে একটা লিমিট দেওয়া আছে এখানে খেয়াল করো 5/2 কিভাবে আমরা করব গ্রাফ পেপার লাগবে এটা গ্রাফ পেপার দ্বারা সারা হবে না তার মানে x এর মানটা -90 থেকে +180 এই ব্যবধিতে তোমাকে বলছে f of 2x এর লেখচিত্র অঙ্কন করতে হবে এত এর লেখচিত্র অঙ্কন করতে হবে তো সরাসরি ফাংশনটা না দিয়ে এইভাবে দেওয়া আছে এত এর লেখ আঁকতে হবে লেখ অঙ্কন করতে হবে এত এর লেখ যদি অঙ্কন করে তাহলে f আমরা জানি কি fx সমান কত fx সমান sin x না fx সমান sin x না নাকি এটাই তো প্রশ্ন দেওয়া আছে তাহলে f of 2x সমান কি হবে f of 2x সমান কি হবে বলো তো x এর পরিবর্তে কি লিখবো 2x sin 2x তাহলে sin 2x না 2 sin x হবে বলো তো ঠিক আছে এটা নাকি আমরা আগে 2 টা আগে লিখবো না স্যার sin 2x ই ভালো sin 2x লিখবো ভুলে এটা আগে আসবে কারণ x যেখানে সেই জায়গাটা পরিবর্তন হবে sin 2x অর্থাৎ আমাদের আসল উদ্দেশ্য হলো y sin 2x এর লেখচিত্র অঙ্কন করতে এর লেখচিত্র ওই ব্যবধিতে আঁকতে হবে অন্য ব্যবধি গেলে হবে না এখানে যে ব্যবধিটা দেওয়া আছে এটা অনুসারে এর লেখচিত্র অঙ্কন করতে হবে লেখচিত্র আঁকতে হবে এটা লেখচিত্র আঁকার জন্য আমাদের বিন্দু লাগবে বিন্দু কিন্তু আমরা x এর মানগুলো নিব এর ভিতর থেকে যে এর ভিতর থেকে আমরা x এর মানগুলো নিব নিয়ে আমরা অর্থাৎ সরি আমরা এই যে তোমার x এর মান আমাদের নিতে হবে কত থেকে ওই যে -90 থেকে কত 180 পর্যন্ত তার মানে আমরা x এর রেঞ্জটা হবে আমরা এইভাবে লিখতে পারি যে x এর রেঞ্জটা হবে 90 ডিগ্রি থেকে কত 180 পর্যন্ত এই ব্যবধিতে আমরা x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি মানের এটা দেখাইছিলেন স্যার একবার স্যার জন্য হ্যাঁ কিভাবে করব আমরা জাস্ট জন্য y এর মান নির্ণয় করি এটা সময় লাগবে একটু তোমরা একটু ধৈর্য নিয়ে একটা করতে হবে নির্ণয় করি তারপরে কি করব আমরা একটা চক করব ঠিক আছে চকটা কি করব আমরা হয়তো 5 অথবা 10 অথবা 15 ব্যবধান দিয়ে এটা তোমার ইচ্ছা মতো ব্যবধানটা দিতে পারো ধরো আমরা যখন একটা চক করব তোমার খাতাতে যদি এক লাইনে না হয় তুমি 2 লাইনে করবে অসুবিধা নেই এরকম আমরা চক করব আমরা ধরো এটা দিলাম x এর মান এটা দিলাম y এর মান এরকম গোল করব ঠিক আছে এরকম করব একটাতে যদি না হয় এরকম করব আমরা যদি মাইনাস থেকে শুরু করি
অথবা তুমি 0 থেকে শুরু করে যাইতে পারো, প্লাস থেকে 0 থেকেও যাইতে পারো, অথবা মাইনাস থেকে শুরু করে -90, এই -90 থেকে তুমি 10 ব্যবধান করে, অথবা 15 ব্যবধান করে নাও। ধরো তুমি 0 নিলা, একটা 0 নিলা, একটা নিলা 15 ডিগ্রি, একটা নিলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রির পরে নিলাম হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি পরে নিলাম কত 60 ডিগ্রি, 60 পরে নিলাম হলো কত নিব 75 ডিগ্রি। এভাবে আমরা মানগুলা নিব, নিয়ে ওই মানগুলা ক্যালকুলেটর দিয়ে বের করব। ঠিক আছে, ওই দিয়ে বের করব। তারপরে কি করব, চক কাগজে মানগুলা প্লট করব, প্লট করে আমরা যে বিন্দুগুলো পাবো এই বিন্দুগুলোকে ফ্রি হ্যান্ড কানেক্ট করব, সংযুক্ত করে যে রেখাটা পাবো সেটাই আমাদের লেখচিত্র। এগুলো একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে, এগুলো করছি আমরা আগে। স্যার বলো। ওই যে আগে যে স্যার আমরা হোমওয়ার্ক সাবমিট করতাম স্যার, বুঝি নাই আগে হোমওয়ার্ক সাবমিট করতাম যে স্যার গ্রুপে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা দেখলে স্যার পড়াওটা হয় আর কি স্যার। এখন মানে কদিন ধরে না তখন স্যার ওই তোমরা একটু ডিল দিছো, আমি একটু ডিল দিছি। জি স্যার। স্যার আপনি যদি দিয়ে দেন যে এই কয়টা করে আর কি জমা দিতে হবে, তাইলে স্যার করা হয় না, তো করা হয় না, জমা হয় না। শুনো, তাহলে আমি এক কাজ করি, আগে যে স্যার আমরা যে অধ্যায়গুলো শেষ করছিলাম ভালো করে শেষ হয়েছিল, মানে সাবমিট যে করতাম আর কটা হইতো আর কি স্যার। আচ্ছা আর এখন আর- সাবমিটটা মেইলে না, আমি এক কাজ করি, তোমরা কাজটা করো, আমি একটা গুগল ডকে একটা লিংক দিয়ে দিব, সব কাজ এক জায়গাতে সাবমিট করো, তাহলে আমার ইয়া করতে সুবিধা হবে। গুগল ডকে ওই যে আমরা যে বিভিন্ন পরীক্ষা দিই না, যেভাবে ছবিটা জি স্যার, তুলে, বুঝতে পারছি। মানে আমি ওটা আনলিমিটেড দিয়ে দিব, যে যেটা স্ন্যাপ দিতে পারে, কোনো অসুবিধা নাই। মানে একটা ইয়া দিয়ে হোমওয়ার্ক দিয়ে ধরো এরকম একটা আমি একটা লিংক দিয়ে দিব, ওই এক জায়গাতে থাকবো সবার, আমি এক নজরে দেখতে পারবো সবারটা। ইমেলে দিলে খুঁজে খুঁজে এক একজনের ট্র্যাক একটা বের করে সবারটা আসছে কিনা মানে চেক করতে সময় লাগে, বুঝছো। আর যদি একটা চোখে থাকে, মানে এক্সেলের ফরম্যাটে থাকে, আমি এক নজর দেখে বুঝতে পারবো এই নামগুলো আসছে।